रहमते आलम जहां का सब उजाला कर दिया। रहमते आलम जहां का सब उजाला कर दिया। रहमते रहमन का मरकज मदीना बन गया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिहि। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো। ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, মনটাকে নরম করে দেই, মাথাটাকে নিচু করে দেই। কিছু সময়ের জন্য নিজের জীবনের গুনাহগুলোকে চোখের সামনে হাজির করে দেই। মৃত্যুর যন্ত্রণার কথা স্মরণ করে, ৯৯টি সাপে ঘেরা অন্ধকার কবরের কথা স্মরণ করে, ৫০,০০০ বছরের পেরেশানির হাসরের ময়দানটাকে চোখের সামনে হাজির করে, ৩০,০০০ বছরের ফুলসিরাতের ভয় অন্তরে জাগ্রত করে, ৩০০০ বছর ধরে পুরানো জাহান্নামের কালো কৃষ্ণবর্ণ জাহান্নামের আগুনের কথা স্মরণ করে, ভিক্ষুকের নাই, কাঙ্গালের নাই, গুনাহগারের নাই, শাহেনশাহ রব্বুল আলামিন বিশ্ব জগতের মালিক আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা দুই হাত তুলে দোয়া করি। সকলে দোয়ার জন্য হাত তুলি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আয় আল্লাহ, আজকের এই মাহফিলটাকে তুমি কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানায়া দিও। এই মাহফিল শোনার জন্য যারা এসেছেন, মাহফিলের আয়োজন যারা করেছেন, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আল্লাহ, যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি, আল্লাহ, সবাইকে তুমি আজকের মাহফিলের ওসিলায় মাফ করে দিও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين برحمتك يا أرحم الراحمين। মহিয়ান গরিয়ান প্রভুর দরবারে
অসংখ্য অগণিত শুকুর সুজুদ আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে ভালোবেসে মহাব্বত করে আশিকিন যাকিরিন শাকিরিনদের মজলিসে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে আমরা শুকুর গুজার হচ্ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন। সম্মানিত হাজরিন, পিছনে বসার জায়গা হচ্ছে না। আমরা যদি সামনের জায়গাটাকে পুরো করে নিই, সামনে যদি বসার জায়গা থেকে আমরা একটু অপরজনকে বসার সুযোগ করে দিই, জায়গা হচ্ছে না, বসতে পারছে না, আমরা মেহেরবানি করে সামনে এগিয়ে আসি। আমরা ইনশাআল্লাহ আমরা একটু সামনে এগিয়ে গিয়ে চলে আসি, অপরজনকে বসার জায়গা করে দিই। তো সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন শফিউল মুজনিবিন বিশ্ব হাবিব বিশ্ব নেতা আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলি, খুশি না বেজার? থাকি কম না বেশি? যদি থাকি খুশি, শুকরিয়া আদায় করতে হবে বেশি বেশি। আমরা আবারও আল্লাহর শিখানো ভাষায় কালিমাতে শুকুর আদায় করি, সকলে বলে রব্বানা লাকাল হামদ। আরো আওয়াজ দিয়ে, পিছনের ভাইরা আওয়াজ দিচ্ছে না, আমরা একটু আল্লাহর দেওয়া কণ্ঠকে আল্লাহর জন্য ব্যয় করি, সকলে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা একটু নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে এই মাহফিল থেকে শয়তানদেরকে তাড়িয়ে দিতে পারি না ইনশাআল্লাহ? আমি নারায়ে তাকবীর দেব, আপনারা আওয়াজ দেবেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সারা বিশ্বে জালো। কোরআন হাদিস যেখানে, মদ জুয়া যেখানে, নাচ গান যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, ইনশাআল্লাহ আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? কোরআন ও হাদিস থেকে যদি আমি 1 ঘন্টা আলোচনা করি, আপনারা আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য সময় দিবেন তো ইনশাআল্লাহ? কোরআনে কারীমের 86 নম্বর সূরা সূরাতুল ওয়াকিয়ার একটি আয়াতে কারীমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আয়াত কারীমায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় এই কিতাব, এই গ্রন্থ যেটা আমি হাতে নিয়ে আছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ব্যাপারে বলছেন, এই কিতাবের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় এই কিতাব, এই কোরআন একটি সম্মানী একটি কিতাব। তো কোরআন যে সম্মানী ভাইরা আমার, এই কোরআন যে সম্মানী, এর ফতোয়া কে দিলেন? একটু কথা বলি, এই কোরআন যে সম্মানী, এই কথার ফতোয়া কে দিলেন? স্বয়ং আল্লাহ তাআলা দিলেন। অন্য জায়গায় কোরআনে কারীমের সূরাতুল হিজরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে কারীমায় আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় এই গ্রন্থ, এই কোরআনকে আমি নাজিল করেছি,
এই কোরআনকে নাজিল করে আমি ছেড়ে দেইনি, এর হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরত গ্রহণ করেছে। সুবহান।